সিঙ্গাপুরের এই পার্টটা অন্যান্য জায়গার থেকে, ট্যুরিস্ট স্পট থেকে একদম পুরোপুরি ভিন্ন। কারণ এই জায়গাটা একটু হাইডিং, একটু লুকায়িত। এই জায়গার মধ্যে অ্যাভেলেবেল আপনারা বিমান অবতরণ দেখতে পারবেন। 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনারা বিমান দেখতে পাবেন। পর বিমান নামছে। বিশ্বের কয়েকটি ব্যস্ততম এয়ারপোর্টের মধ্যেও সিঙ্গাপুরের এই চাঙ্গি এয়ারপোর্টটা অন্যতম। আর এটা হচ্ছিল টার্মিনাল 3 পেছনের দিকে। এটা শুধু ল্যান্ডিং পয়েন্ট, আর উড্ডয়নের যে বিভাগটা এটা তার অপোজিটে। আর এখানে আসার সহজ ঠিকানা হচ্ছে হলো 2 নাম্বার বাস কিংবা 29 নাম্বার বাসে করে আপনারা অপোজিট এসটি জন ক্রিসেন্ট থেকে 8 থেকে 10 মিনিট হাঁটলেই এই সুন্দর চমৎকার জায়গাটা দেখতে পারবেন। বাংলাদেশ থেকে বিমানের যে ভিউটা পাওয়া যায় এটা আসলে দেখা যায় না উড্ডয়ন না হওয়া পর্যন্ত, কিন্তু এখানে জাস্ট 200 মিটার আগের থেকেই, সামনের থেকে আপনারা দেখতে পাবেন এই চমৎকার জায়গাটি। এখানে একটা কফি শপ আছে, সেই কফি শপ থেকেও আপনারা এই ভিউটি উপভোগ করতে পারবেন। এবং এখানে চমৎকার ধরনের রোদ, যা আপনাদের খুব বিচলিত করবে। রোদ প্রচণ্ড গরম। সিঙ্গাপুর ওয়েদারটা সারা বছরই গ্রীষ্মকাল এবং সারা বছরই বৃষ্টিপাত হয়ে থাকে। যদি আপনারা কখনো এখানে আসেন অবশ্যই ছাতা আনা উচিত এবং পর্যাপ্ত পরিমাণে খাবার পানি আনা উচিত। এটার আশেপাশে টয়লেট নেই, শুধু টয়লেট এটার পাশে একটা ক্যান্টিন আছে, ফুড কোর্ট, সেখানে আপনারা পাবেন। অন্যথায় এখান থেকে আপনারা যেতে পারবেন ট্যাক্সিতে কিংবা গ্র্যাবে, কিংবা 8 থেকে 10 মিনিট হেঁটে সে বাস স্টপে যেতে হবে। আর জায়গাটা অনেক সুন্দর, অনেক চমৎকার, একদম সরাসরি খুবই কাছ থেকে এখানে বিমান উপভোগ করা যায়। উপভোগ করুন জায়গাটি। বিমান যখন অবতরণ করে তখন যেই একটা শব্দ পাওয়া যায়, সেই শব্দটা তো কানে লাগে, একদম বুকের মধ্যেও মাঝে মধ্যে বাড়ি খায়। শব্দটা প্রচণ্ড শব্দ। আসলে সরাসরি যদি এই জায়গায় কেউ না আসে তাহলে এই শব্দটা কেউ উপভোগ করতে পারবে না। বিমানের কিছু কিছু বিমানের যে শব্দ, আর কিছু কিছু বিমান এতটাই বড়, মানে কি বলবো, কিছু কিছু বিমান আছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বড়, যেমন এমিরেট এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, অস্ট্রেলিয়ার এয়ারলাইন্স, কান্তাস এয়ারলাইন্স, এই বেশিরভাগ বিমানই এখানে আসলে দেখতে পাবেন। এয়ার ফ্রান্সের যে এয়ারলাইন্স, এটাও অনেক বড় এয়ারলাইন্স। আসলে প্রত্যেকটা বিমান যেটি বড় বড়, সব বিমানগুলি এখানে দেখতে পাবেন। বিশেষ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটা দেখতে খুবই চমৎকার। এখানের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে হলো গাছগুলি। এই গাছগুলি যদি এখানে না থাকতো তাহলে এখানে টেকা যেত না, কারণ প্রচণ্ড গরম। বাতাস যদিও বা আছে, কিন্তু প্রচণ্ড গরম। এই গাছের জন্যই শুধু রক্ষা। আমি যে সময়টাতে এসেছি সেই সময়টাতে আসলে বাংলাদেশ বিমান উড্ডয়ন করে, অবতরণ করে না, যার কারণে বাংলাদেশ বিমানের দেখা পেলাম না। বাংলাদেশ বিমানের আসলে দেখা না পাওয়াটাও ভালো একটা ব্যাপার। বাংলাদেশ এয়ারলাইন্সের যে সার্ভিসটা, এটা আসলে উন্নত করা উচিত। মানে কি বলবো, মধ্য আকাশ আপনার গরম লাগবে। নিজের দেশের বদনাম করছি না, বাস্তব সত্যটাই তুলে ধরছি। এদের সার্ভিস খুবই খারাপ। অন্যান্য দেশের যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্সের যে সার্ভিস আপনার মানে অতুলনীয় লাগবে। তারপর লায়ন এয়ারলাইন্স, যেটাকে থাইল্যান্ড এয়ারলাইন্স বলে, খুবই থাই এয়ারলাইন্সের যে সার্ভিসটা এটা খুব চমৎকার। কিন্তু বাংলাদেশ বিমান আমি যতবার আমি আসছি আর গিয়েছি, কিন্তু এরকম সুন্দর সার্ভিস পাইনি। ওদের সার্ভিসটা আসলে কেন জানি স্পেশাল। আর ভালো ব্যবহার কিভাবে করতে হয় আসলে ওদের থেকে শেখা উচিত।
আমরা তো আসলে একটা কিছু পেয়ে গেলে আর পেছনে ফিরে তাকাই না, মানুষকে মানুষও মনে করি না। আসলে মানুষকে মানুষের মতো মূল্যায়ন করা উচিত। হতে পারে সে শ্রমিক, হতে পারে সে প্রেসিডেন্ট, ডাজেন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে হলো আপনি একটা মানুষকে কত সুন্দর সার্ভিস দিবেন, সেটাই হচ্ছে হলো একটা দেশের জন্য ফ্যাক্ট। বাস্তবতা হচ্ছে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, তত বেশি সুন্দর। আর আমরা যত বেশি সুন্দর, যত বেশি শিক্ষিত ততই ভয়ঙ্কর। এটা হচ্ছে হলো আমাদের বাস্তব আমলনামা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। স্বপ্ন দেখি আমাদের দেশটা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে এবং প্রত্যেকটা মানুষ নিয়মকানুনের মধ্যে থাকবে। এই আশায় শেষ করছি, দোয়া রাখবেন।